হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কুলের সিজন তো শেষ হয়ে গেল। তাহলে কুলের এবার আচার বানিয়ে রাখি সারা বছর কুলের টেস্টটা উপভোগ করার জন্য। আমি এখানে আমাদের গাছের লাল লাল পাকা টুকটুকে কুল নিয়ে নিয়েছি। এগুলোকে এভাবে ফাটিয়ে নিচ্ছি। এগুলোকে ফাটানো খুব দরকার, তাহলে ভেতর পর্যন্ত মশলা আর গুড়টা যাবে, নাহলে ভেতরটা টকটক করবে। ওর জন্য এরম করে ফাটানো খুব দরকার। এরম করে সবগুলোকে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে, এবার ভালো করে এটাকে চটকাবো। ভালো করে মাখবো। মাখলে কি হয় বলো তো বন্ধুরা, ভালো করে মশলা যেটাই করব ওটা ভালোভাবে ভেতর পর্যন্ত যাবে, সেজন্যই আর কি এরমভাবে করতে হয়। এখানে 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে এমনি শুকনো খোলায় ভেজে নেব। তারপরে এখানে মৌরি দিয়ে দেব। মৌরিটাকেও ভেজে নেব ভালো করে। ভালো করে ভেজে নিলে এটার থেকে যে সুন্দর গন্ধটা বার হয়, আর বাটতেও সুবিধা হয়, এটা গুঁড়ো করতেও সুবিধা হয়। ওর জন্য ভাজাটা খুব ইম্পর্টেন্ট, আর ভাজলে খুব সুন্দর এটা দিয়ে একটা গন্ধ বার হয়। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে বেটে নিচ্ছি। কত তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এবার দেখো। ভেজে নিলে এটা তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কড়াই নিব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি হাফ কাপের মতো জল দিলাম। একটু গরম হয়ে গেলে তারপরে গুড়টা দিয়ে দেব। গুড়টাকে গলানোর জন্যই এখানে জলটা দিয়েছি। এবার তাড়াতাড়ি গুড়টা গলে যাবে। এরম করে ভেঙে দিলেও হবে, না দিলেও হবে, এমনিতেও হিট পাওয়ার পরে গুড়টা এমনিতেই গলে যাবে। একটু নাড়িয়ে নিচ্ছি। গুড়টা গলে গেছে। এবার এটাকে এভাবেই রাখতে হবে, আর হাত দিয়ে চেক করতে হবে কতক্ষণে গুড়টা স্টিকি স্টিকি হচ্ছে। এরপর এখানে আমি কুল মাখাটা দিয়ে দিলাম। এবার গুড়টা আর এটা ভালো করে মিক্স করব। এরপর এখানে দিয়ে দিব হলুদ কিছুটা কালারের জন্য। এটা দিয়ে এবার ভালোভাবে মিক্স করব। আর এখানে লবণও দিয়ে দিচ্ছি। যত বেশি পরিমাণে লবণ দেওয়া হবে তত এটা অনেক দিন। লবণ দেওয়ার ফলে কুলটা তাড়াতাড়ি নষ্ট হয় না, আচারটা অনেক দিন পর্যন্ত থাকে, 1 বছর পর্যন্ত এটা কিচ্ছু হবে না। এটাকে ভালো করে এবার ভেজে নেব, যাতে একটু রসটা শুকিয়ে যায় আর একটু আঠালো আঠালো ভাবটা আসে। ওর জন্য এটা একটু এভাবে নাড়িয়ে নেব।
আগের থেকে এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম দেখতে হবে তখন মৌরির যে গুঁড়োটা করে নিয়েছি, মৌরি আর লঙ্কার, ওটা এখানে দিয়ে দিব, দিয়ে আরও ভালো করে মিক্স করব। এটাকে আস্তে আস্তে লো ফ্লেমে এরম করে মিক্স করতে থাকবো। ব্যাস আর কিছুই না, এটা রেডি। কি জিভে জল চলে আসছে তো? এটা বানাতে বানাতেই তোমাদের জিভে জল চলে আসবে। এভাবে বানিয়ে রাখলে এটা সারা বছর খাওয়া যাবে। এটা আমার মায়ের রেসিপি। আমার মা এরম করেই আমাদেরকে বানিয়ে খাওয়ায়। আমি আমার মায়ের আজকে রেসিপিটা তোমাদের সবাইকে দেখালাম। ভালো লাগলে কমেন্টে জানিও যে ভালো লাগছে কি খারাপ লাগছে রেসিপিটা। আর সব কিছু সামান্য কিছু উপকরণ দিয়ে এটা হয়ে যায়, বেশি কিছু লাগে না। গুড়, মৌরি, শুকনা লঙ্কা দিয়ে এটা হয়ে যায়, বেশি কিছু দরকার নেই।